আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস স্টার্ট করছি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে অ্যালকোহল কি থেকে আমরা তৈরি করতে পারবো? নাম্বার 1 লিখব অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে অ্যালকিল হ্যালাইড কখন করব? যখন একটা অ্যালকিল পরমাণুর সঙ্গে কি থাকবে, একটা হ্যালোজেন পরমাণু থাকবে, তখন সেটাকে বলবো অ্যালকিল হ্যালাইড। এক্স ফর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমি দিতে পারি একটা উদাহরণ নিচ্ছি, CH3CH2Cl, ক্লোরোইথেন। তো আমরা এর আগেই হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালিন চ্যাপ্টারের ক্ষেত্রে দেখেছিলাম নিউক্লিওফাইল হিসেবে, অর্থাৎ ক্লোরিন পরমাণুটাকে, লিভিং গ্রুপটাকে অপসারিত করছিলাম, আর এখানে কি হচ্ছিল, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল এই কার্বন পরমাণুটা, আর বিপরীত দিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছিল। তাহলে এখান থেকে নিতে পারি যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় মাধ্যমে ভাঙবে। অর্থাৎ ক্ষার কখন বলবো? যখন একটা যৌগ জলীয় মাধ্যমে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, তখন সেটাকে বলবো ক্ষার। তখন এটাকে যদি আমি হিট করি, তখন কি হয়, সেটা Na প্লাস আর OH মাইনাস হয়ে ভেঙে যায়। এই কার্বন থেকে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মক কত বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি, ক্লোরিন পরমাণু কি করবে, বেরোনোর চেষ্টা করবে, আর ওই OH মাইনাস কি করবে, বিপরীত দিক থেকে অ্যাটাক করবে। অর্থাৎ আমি এদিকে বিক্রিয়ার জন্য বসিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেকানিজম ক্ষেত্রে দেখাবো, তখন নিউক্লিওফাইলটা বিপরীত দিকে বসে, সামনে বসে না। কারণ যে ক্লোরিনের নেগেটিভ আধান এবং OH মাইনাসের নেগেটিভ আধান পরস্পরকে কি করবে, বিঘর্ষণ করবে। তাই এটাকে আমরা মেকানিজমের ক্ষেত্রে এই পিছন দিকে বসাবো, বিপরীত সাইডে। আমরা এই একবারে বিক্রিয়াটা করছি, সেই জন্য এটা দেখাচ্ছি। তাহলে এই ক্লোরিন পরমাণুটা বেরিয়ে গিয়ে OH-টা ঢুকবে। তাহলে এখানে কি হলো, CH3CH2 OH প্রবেশ করলো। সাইড প্রোডাক্ট হিসাবে কি নিতে পারি, এখানে কি আছে Na প্লাস, আর এটা Cl মাইনাস হয়ে যাবে, তাহলে একসঙ্গে হলো NaCl। এটা তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বিক্রিয়াটা বোঝানোর জন্য আমি লিখেছি। একই রকম ভাবে আমি আরো নিউক্লিওফাইল, শক্তিশালী নিউক্লিওফাইল হতে পারে KOH, জলীয় মাধ্যমে দেখাচ্ছি একটা একটা করে। CH3CH2Br, এটা ব্রোমোইথেন। ক্লোরোইথেন নিতে পারি, কোনো সমস্যা নেই। এটাও লিভিং গ্রুপটা, আমার লিভিং গ্রুপগুলো ভালো লিভিং গ্রুপ, যেমন সব থেকে ভালো লিভিং গ্রুপ হলো আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে কি ক্লোরিন। আর ফ্লুরিনটা খুবই খারাপ লিভিং গ্রুপ, আমরা তো এর আগে দেখেছি সেট যে অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে একই রকম ভাবে আমি খারাপ কি নিতে পারি, KOH জলীয় মাধ্যমে, এবং হিট করলে কি হবে, K প্লাস আর OH মাইনাস ভেঙে যাবে। তাহলে একই রকম ভাবে ব্রোমিনটা কি হবে, বেরিয়ে যাবে, আর OH মাইনাসটা বিপরীত দিক থেকে কার্বন কার্বোক্যাটায়নের সঙ্গে অ্যাটাক করবে। তাহলে একই রকম হলো CH3CH2, আবার কি হবে, OH প্লাস কি হবে, এখানে Br আছে আর এখানে K আছে, তাহলে K প্লাস Br মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসে গেল KBr। আমরা এই যৌগের ক্ষেত্রে যে কোনোটা নিতে পারি, আবার এটার ক্ষেত্রে এটাও নিতে পারি। আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলো। আবার কি নিতে পারি, আয়োডিন যদি দেখি, CH3CH2I, আয়োডিন। এখানে আমি যদি Ag2OC পেরক্সাইড জলীয় মাধ্যমে এবং হিট করলে কি হবে, ভেঙে যাবে। তাহলে Ag, এখানে নিউক্লিওফাইল OH মাইনাস কি করে পাবো, Ag2 আছে, তাহলে এটার মধ্যে বিক্রিয়া চলাকালীন ভেঙে যাবে, Ag2O প্লাস H2O। তাহলে এটা ভাঙলে কি হয়, 2AgOH হয়ে যায়। এখন আমাকে দেখতে হবে AgOH, তাহলে Ag প্লাস আর OH মাইনাস, তাহলে OH মাইনাসটা কি করবে, এই আয়োডিন পরমাণু সরাবে। তাহলে একই রকম ভাবে হলো CH3CH2, এখানে হয়ে গেল না OH প্লাস কি থাকলো, এখানে Ag আর এখানে I, তাহলে প্লাস কি থাকলো, AgI। সাইড প্রোডাক্ট হিসাবে সিলভার হাইড্রাইড, তোমরা 2Ag হয় সেটা তো তোমরা লিখতে পারো ব্যালেন্স আকারে। তাহলে আমরা অ্যালকিল হ্যালাইড থেকে এই সমস্ত মানে ক্ষারক দ্বারা আমরা হ্যালোজেন পরমাণুটাকে অপসারিত করে, অর্থাৎ লিভ করে আমরা কি করব, অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। নেক্সট করব অ্যালকিন থেকে। প্রত্যেকটা বিক্রিয়াগুলো খাতায় একবার করে প্র্যাকটিস করলে আশা করি মনে থাকবে। আর আমি বারবার বলি যে অর্গানিকের চ্যাপ্টারে মনে হচ্ছে অনেক বিক্রিয়া, কিন্তু অনেক বিক্রিয়া নয়। আগের চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরবর্তী চ্যাপ্টারগুলো খুব ইজি হয়ে যাবে, কারণ অলরেডি এই বিক্রিয়াগুলো আমরা আগেই করে নিয়েছি।
2 নম্বর করব অ্যালকিন থেকে অ্যালকিন কোনটাকে বলবো, আবার যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে একটা যৌগে তখন সেই যৌগটাকে বলবো অ্যালকিন জাতীয় যৌগ। তাহলে অ্যালকিন যৌগে কি হবে, আমরা জল যোজন দ্বারা করব। তাহলে এখানে লিখতে পারি অ্যালকিনের জল যোজন একটা প্রত্যক্ষভাবে হবে আর একটা পরোক্ষভাবে হবে। তাহলে আমি একটা এ নাম্বার লিখছি, পরোক্ষ দিয়ে লিখছি অ্যালকিনের জল যোজন পরোক্ষভাবে। আচ্ছা, আমরা সাধারণত ভাষাগুলো জানবো প্রত্যক্ষ আর পরোক্ষ মানে কি। প্রত্যক্ষ মানে সরাসরি, আর পরোক্ষ মানে কারো মাধ্যম হয়ে। যেমন একটা ঘটনা আমি নিজে চোখে দেখেছি, তাহলে ওটা বলবো প্রত্যক্ষ। আর পরোক্ষ মানে ঘটনাটা কার মাধ্যমে শুনছি বা টিভি বা কারো কিছুতে আমরা দেখছি, তাহলে ওটা পরোক্ষ বলবো। তাহলে আমি পরোক্ষভাবে অ্যালকিন নিচ্ছি, মানে জল যোজন। কারণ জল যোজন মানে কি হাইড্রেশন, আর জল বেরিয়ে যাওয়াটাকে বলবো ডিহাইড্রেশন। তাহলে এটা একটা হাইড্রেশন বিক্রিয়া। তাহলে এখানে আমি লিখছি HYDRATI, হাইড্রেশন মানে জল যোজন। ভাষাগুলোর সঙ্গে আমাকে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। তাহলে আমি কি নিই অ্যালকিন থেকে, তাহলে একটা অ্যালকিন জাতীয় যৌগ নেব CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এটাকে অ্যালকিন অবশ্যই বলবো, কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন পেয়েছি। এই যৌগটার নাম হলো প্রোপিন। প্রোপিন। এখানে আমি যদি গাঢ় H2SO4 দিই তাহলে কি হবে, এটা মার্কনিকভের সূত্র অনুযায়ী ঘটবে। তাহলে HSO4 টা ভাঙবে H প্লাস প্লাস SO4, এখানে হবে HSO4 মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি HSO4 টাও লেখাটা আবার সঠিক নয়, সাধারণত আমরা এইভাবে লিখে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি OSO3H মাইনাস এইভাবে লেখা হয়। তাহলে অর্থাৎ H প্লাস প্লাস OSO3 মাইনাস OSO3H মাইনাস। তাহলে অক্সিজেনের উপর মাইনাস হয়, কিন্তু আমাকে মনে হচ্ছে যে কোনটা অক্সিজেনের উপর দেখতে হবে। অ্যাকচুয়ালি SO3 এইভাবে থাকে, সালফারের বন্ধন সংখ্যা কটা আছে 6টা। তাহলে এখানে বলবো দুটো, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন আছে ওএস, আর একটা অক্সিজেন কি আছে অ্যানায়ন আকৃতি হয়ে আছে। তাহলে এখানে দেখবো যে এই অক্সিজেনটার উপর কি হচ্ছে অ্যানায়ন হয়ে আছে। তাহলে আশা করি বোঝা গেছে। সেই জন্য আমি এটা লিখবো O মাইনাস SO3H, ঠিক আছে। তাহলে OSO3H মাইনাস এভাবে লিখতে পারি, একটা অক্সিজেনের উপর মাইনাস আয়নটা আছে। তাহলে এটা রেফারেন্স হিসেবে লিখে রাখতে পারো ভিডিওটা পজ করে। তাহলে আমরা লিখবো যে H প্লাস OSO3H মাইনাস। তাহলে মার্কনিকভের সূত্র জানি কি, যে হাইড্রোজেন পরমাণু যেখানে থাকবে সেটা কি হবে হাইড্রোজেন পরমাণু দলধারী করার কাজ, অর্থাৎ যেখানে বেশি হাইড্রোজেন পরমাণু আছে সেখানে আমার হাইড্রোজেন পরমাণুটা যুক্ত হবে। তাহলে অ্যাকচুয়ালি হলো CH3, এখানে CH, এখানে কি হবে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস আছে। তাহলে এখানে আমার কি হলো OSO3H, আর এখানে হয়ে গেল আমার কি CH2 ছিল আর H প্লাস যুক্ত হলো, অর্থাৎ মার্কনিকভের সূত্র কত দলধারী করার কাজ, হাইড্রোজেন বেশি আছে। তাহলে এখানে হাইড্রোজেন কম আছে আর এখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে বেশি হাইড্রোজেন হাইড্রোজেন লেগে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কেন CH2 ছিল আর একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে আমার CH3। একই রকম ভাবে একে যদি আমি কি করব, জল দিই H2O, তার সঙ্গে হিট করি, তাহলে কি হবে O আর H লেগে যাবে। তাহলে এখানে একটা অক্সিজেন আছে অলরেডি, আর এখানকার একটা হাইড্রোজেন পরমাণু লেগে যাবে। তাহলে হলো CH3 CHOH CH3। এটা আমার সেকেন্ডারি অ্যালকোহল। সাইড প্রোডাক্ট হিসেবে কি আছে, কারণ এখানকার একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে একই রকম ভাবে এখানকার একটা অক্সিজেন লেগে গেল O4 হয়ে গেল, আর একটা হাইড্রোজেন ছিল, তাহলে আর এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে H2SO4 হয়ে গেল। তাহলে সাইড প্রোডাক্ট হিসেবে থাকলো H2SO4। তাহলে আমি বিক্রিয়াটা একটু দেখাই যে কিভাবে ঘটছে। এখানে আমার CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে আমরা যদি এটা কি আছে রেজোনেন্স করবে, তাহলে ডাবল বন্ড আছে, এখানে কি হলো CH3 CH ইলেকট্রন সরে গেছে,
তাহলে এটা প্লাস হবে আর এটা কি হবে CH2 মাইনাস। তাহলে একই রকম ভাবে মাল্টিপল সূত্র এটা আমরা যেটা দেখলাম HO সম্পর্ক যদি ভাঙে তাহলে H প্লাস প্লাস O SO3H মাইনাস। তাহলে একই রকম ভাবে প্লাস মাইনাসটাকে নেবে, এই মাইনাসে প্লাসকে অ্যাটাক করবে আর এই মাইনাসটা কোথায় এই প্লাসে অ্যাটাক করবে। তাহলে তাই কি করেছি CH3 CH এর জায়গায় কি বসেছি OSO3H বসেছি এটা, আর CH2 তে কি বসেছি হাইড্রোজেন পরমাণু বসেছি। এইভাবে বিক্রিয়াটা করছি। ক্লাসে পুরো বুঝা গেছে। একই রকম ভাবে আমি আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি CH2 ডাবল বন্ড CH2, এটা ইউপ্যাক নাম ইথিন, সাধারণ নাম ইথিলিন। একই রকম ভাবে আমি যদি গাঢ় H2SO4 দিই, গাঢ় H2SO4 দিই তাহলে মার্কনিকোভার সূত্র উঠবে। তাহলে অর্থাৎ যেটা কি হবে এটা অ্যানায়ন হবে আর এখানে কি হবে H প্লাসটা লেগে যাবে আর এক জায়গায় কি লাগবে OSO3H লাগবে। তাহলে করতে পারে আমার কি হবে যে CH3 বন্ড CH2OSO3H, সেম আগের মতো বিক্রিয়াটাতে। এই ক্ষেত্রে একই রকম ভাবে আমি জল দেব H2O আর হিট করব, তাহলে এখানে একটা অক্সিজেনের পাশে হাইড্রোজেন লেগে যাবে আর বাকিটা সাইড প্রোডাক্ট হিসাবে H2SO4 বেরিয়ে যাবে। CH3 CH2 এখানে হলো OH। এটা সেকেন্ডারি অ্যালকোহল ছিল, এটা প্রাইমারি অ্যালকোহল। কারণ সেকেন্ডারি বলবো OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই সেকেন্ডারি। আর এখানে প্রাইমারি OH গ্রুপের সঙ্গে কি আছে যুক্ত কার্বন সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এটা হলো প্রাইমারি। তাহলে আশা করি বুঝা গেছে। পরোক্ষ মানে কি হচ্ছে আমি সরাসরি কিন্তু জল যোজন করিনি, আগে কি করেছি সালফিউরিক অ্যাসিড যোগ করেছি পরে জল যোগ করেছি। এবার দেখবো প্রত্যক্ষ জল যোজন, অ্যালকিনের জল যোজন প্রত্যক্ষ ভাবে দেখবো। তাহলে একই রকম ভাবে এটাও হাইড্রেশন করবে অর্থাৎ জল যুক্ত হবে। প্রত্যক্ষ ভাবে তাহলে আমি দেখবো এখানে একটা উদাহরণ নিচ্ছি। একই রকম ভাবে যোগ নিলাম, প্রোপিন নিলাম, তাহলে সরাসরি জল যোগ করব অর্থাৎ H2O। একই রকম ভাবে এটা মার্কনিকোভের সূত্র অনুযায়ী করবে, তাহলে লিখে দিলাম মার্কনিকোভ এর নিয়ম অনুযায়ী। তাহলে জলকে ভাঙলে কি হয় H প্লাস প্লাস OH মাইনাস হয়। তাহলে একই রকম ভাবে এরকম যদি বিক্রিয়াটা দেখি CH3 CH ডাবল বন্ড CH2, এটা কনজুগেশনে রয়েছে অর্থাৎ একটা সিগমা বন্ড তারপর একটা কি আছে ডাবল বন্ড, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড তারপরে কি আছে ডাবল বন্ড আছে। এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে কনজুগেশন থাকবে, আর কনজুগেশন হলে কি হবে রেজোনেন্স হবে। তাহলে এই বন্ডটা কি হবে এই কার্বন পরমাণুর উপরে উঠে যাবে। তাহলে একই রকম ভাবে দেখাচ্ছে যে CH3 CH, তাহলে এই ইলেকট্রন সরে গেছে তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে, আর একই রকম ভাবে এটা CH2 মাইনাস হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুটাকে কে নেবে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা এখানে অ্যাটাক করবে আর এখানে কি আছে OH মাইনাস আছে, OH মাইনাস এই প্লাসে লাগবে হয়ে গেল। এর আগের মতো যে বিক্রিয়াটা করলাম CH3 CH, এখানে আমার কি হয়ে গেল OH লেগে গেল আর এখানে আমার হলো CH3। তাহলে ডাইরেক্ট আমার কি হলো জল যোগ করে অ্যালকোহল পেয়ে গেলাম, সেকেন্ডারি অ্যালকোহল। আশা করি বিক্রিয়াটা বুঝে গেছে। একই রকম ভাবে ইথিলিনের সংগ্রহ করতে পারি CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2, মার্কনিকোভের নিয়ম অনুযায়ী করবে। তাহলে এখানে হবে প্রাইমারি অ্যালকোহল হবে CH3 CH2 OH। তাহলে এইভাবে আমরা কি পাবো প্রত্যক্ষ ও পরোক্ষ মাধ্যমে জল যোগ করে অ্যালকিনের সঙ্গে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। তোমরা ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আর খাতা কলম নিয়ে একটু দেখে প্র্যাকটিস করলে খুব ইজি লাগবে। নেক্সট পড়ব কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতি।
তাহলে কার্বনিল যৌগ কখন বলবো, যখন কি আছে কার্বনের সঙ্গে ডাবল বন্ডে অক্সিজেন থাকবে, এরকম আকৃতি থাকবে, তখন সেটাকে কি বলবো কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যৌগ কারা হবে, যেমন অ্যালডিহাইড CH3CHO, অর্থাৎ এখানে কি পাচ্ছি এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। কিটোনের পাবো CH3CO CH3 এরকম স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এরকম যদি স্ট্রাকচার পাই কার্বনের সঙ্গে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, তাহলে আমি ওটাকে বলবো কার্বনিল যৌগ। তাহলে কি হতে পারে, একটা পেলাম অ্যালডিহাইড একটা কিটোন, তাহলে আমি এক নম্বর থেকে যে নাম্বার লিখবো অ্যালডিহাইড থেকে। তাহলে বলি যে এইগুলো কার্বনিল যৌগগুলোকে কি করবে, বিজারণের মাধ্যমে বিক্রিয়া করবে, অর্থাৎ বিজারক পদার্থগুলো আগে জেনে নিতে হবে। বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ কোনগুলো, নাম্বার 1 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সবথেকে ভালো বিজারক পদার্থ। এটা সবথেকে ভালো বিজারক পদার্থ, যে কোনো বিক্রিয়াকে এরা কি করতে পারবে, বিজারণ করতে পারবে, এবং এটা খুব দামি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি করব, সব সময় এটা ভালো বিজারক দ্রব্যটাকেই নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, একটা স্টেপে সাধারণত বেশিরভাগ ঘটে যাবে, বিজারণ ঘটে যাবে, ওই পদার্থটাকে অর্থাৎ বিজারিত করতে পারবে। 2 নম্বর কি নিব, যে হাইড্রোজেনের সঙ্গে আবার নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম নেওয়া হয়, তাহলে এটা কি করবে, এখানে একটা বিজারক পদার্থ পাওয়া যাবে, অর্থাৎ এটা একটা বিজারক পদার্থ বা বিজারক দ্রব্য। 3 নম্বর আমি নেব সোডিয়ামের সঙ্গে যদি ইথাইল অ্যালকোহল যোগ করা হয়, তাহলে এখানে একটা জাইমান হাইড্রোজেন উৎপন্ন করবে, তাহলে এটা একটা ভালো বিজারক পদার্থ। একই রকম ভাবে সোডিয়াম বোরোহাইড্রাইড, এটাও একটা ভালো বিজারক পদার্থ। তাহলে এই কয়েকটা আমরা বিজারক পদার্থগুলো জেনে নেব, আর এরা কি করবে, যে কোনো পদার্থকে বিজারিত করতে পারবে। দেখবো এই পদার্থগুলো কিভাবে বিজারিত করছে। তাহলে অ্যালডিহাইড থেকে কিভাবে আমি অ্যালকোহল প্রস্তুত করব, অ্যালডিহাইড থেকে। তাহলে অ্যালডিহাইডের সংকেত হলো যে CH3COH, অর্থাৎ বিজারণটা কি করব, এগুলো বিজারক পদার্থ দেব, তার মানে কি হাইড্রোজেন যুক্ত হবে। আমরা ওল্ড মতবাদ অনুযায়ী জারণ বিজারণ সংজ্ঞা কি পড়েছিলাম, যে যখন কোন একটা মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, তখন সেটাকে কি বলবো, বিজারণ বলবো, অর্থাৎ হাইড্রোজেন সবসময় কি করছে, যুক্ত হবে, হাইড্রোজেনেশন, তার মানে হাইড্রোজেনের সংযোজন ঘটবে। আর কোন একটা মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন যখন অপসারিত হয়, তখন সেটাকে বলে জারণ, তাহলে আমরা এই ক্ষেত্রে সবসময় দেখবো হাইড্রোজেনের যুক্ত। তাহলে একই রকম ভাবে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমি যদি একটা ভালো বিজারক পদার্থ, যে কোনোটাই নিতে পারে, এটা বিজারিত করতে পারবে। তাহলে বিজারক পদার্থটি খাতায় লিখে নেবে কি কি বিজারক পদার্থগুলো। তাহলে এখানে আমি নিতে পারি যে কোনটা একটা নিতে পারি, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিতে পারি, বা আবার কি নিতে পারি, আবার নিতে পারি সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 নিতে পারি, আর কি নিতে পারি, সোডিয়ামের সঙ্গে C2H5OH ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে, এটাও নিতে পারি। আর কি নিতে পারি, যে কোনো একটা লিখবো, আমি একটা বিক্রিয়াগুলো দেখাচ্ছি একটা। এখানে নিতে পারি হাইড্রোজেন, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, যে কোনো এদের মধ্যে একটা নিতে পারি। তাহলে কি হবে, হাইড্রোজেন যুক্ত করবে। তাহলে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, তাহলে এই কার্বনের সাথে কি করবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে হাইড্রোজেন সংযোজন করবে। তাহলে ভালো করে দেখতে হবে কোথায় হাইড্রোজেনটা যুক্ত হবে, এই কার্বনের পাশে একটা হাইড্রোজেন আর এই অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন যোগ হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, যে CH3C, তাহলে একটা হাইড্রোজেন ছিল, আরো একটা হাইড্রোজেন যোগ করছি, তাহলে কি হলো CH2 হয়ে গেল। আর এখানে আমার কি হলো, একটা সিঙ্গেল বন্ড হয়ে গেল,
তাহলে এখানে অক্সিজেন ছিল আর একটা হাইড্রোজেন যোগ করছি, তাহলে কি হলো OH হয়ে গেল। তাহলে অর্থাৎ অ্যালডিহাইড থেকে আমরা কি পেলাম, প্রাইমারি অ্যালকোহল পেলাম। এবার নেক্সট দেখব কিটোন থেকে কিটোনের সংকেত হলো CH3COCH3। তাহলে একটা আমি যে কোনো বিজারক পদার্থ নিলাম, যেমন নিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এর আগে যটা আমি বিজারক পদার্থগুলো দেখলাম ওদের মধ্যে যে কোনোটাকে নিতে পারি, আর সবথেকে ভালো বিজারক পদার্থ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে নিশ্চিন্তে এটা বিক্রিয়াটা হবে, একে বিজারিত করতে পারবে। তাহলে একই রকম ভাবে কোথায় করবে, এটা একটা কিটোন CH3COCH3, তাহলে এখানে একটা হাইড্রোজেন যোগ হবে আর এই অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন যোগ হবে। তাহলে কি হচ্ছে দেখো যে CH3C, তারপরে কি এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দেবো, আর এখানে কি ছিল একটা বন্ড হলো, এই অক্সিজেনের পাশে কি বসাবো, একটা হাইড্রোজেন যুক্ত করব, বিজারক মানে হাইড্রোজেনটা যুক্ত করছি। ওকে, তাহলে এখানে কি ছিল, একটা CH3 হয়ে গেল। তাহলে এটা আমরা কি সেকেন্ডারি অ্যালকোহল পেয়ে গেছি, অর্থাৎ কিটোনের বিজারণে কি হবে, একটা অ্যালকোহল পাওয়া যাবে বা সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে কিটোন থেকে। এবার আমি চলে আসবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড কার্যকরী মূলকটা কি থাকবে, COOH থাকবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমার কি হবে, অ্যালকোহল পাওয়া যাবে। যেমন একটা দেখব অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, একে যদি আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয় বা বিজারণ ঘটানো হয়, তাহলে কি হবে, এখানে আমার একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু লাগাবো, আর এখানে কি লাগাবো, এখানে হাইড্রোজেন পরমাণু লাগাবো, আর একটা অক্সিজেন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, যে এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখবো যে CH3, এখানে লাগিয়ে দিলাম CH2, এখানে একটা হাইড্রোজেন লাগালাম CH2, আর এখানে একটা কি লাগাবো আমি, অর্থাৎ 2S2, মানে চারটা হাইড্রোজেন যুক্ত হবে, দেখতে হবে CH3 CH2, এখানে হাইড্রোজেন লাগিয়েছি, তাহলে এখানে কটা হাইড্রোজেন লাগালাম, দুটো হাইড্রোজেন লাগালাম, এখানে একটা হাইড্রোজেন লাগালাম, তাহলে কি হলো CH2, আর এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের পাশে এখানে হাইড্রোজেন লাগিয়ে দেবো, তাহলে OH হয়ে গেল। আবার কটা হাইড্রোজেন যুক্ত হলো, তিনটা হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে কি আছে, একটা হাইড্রোজেন বেঁচে আছে, তাহলে এইটুকু পার্ট বেঁচে আছে আমার, তাহলে কি এই হাইড্রোজেন যুক্ত হলো H2, আর এখানে একটা অক্সিজেন পরমাণু, তাহলে প্লাস H2 হয়ে গেল। তাহলে আমার কি হলো, অ্যাসিড থেকে কি হলো, আমার অ্যালকোহল পাওয়া গেল। তাহলে বিক্রিয়াগুলো এইভাবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আর যদি আমি বারবার এইভাবে বিক্রিয়া করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করে অ্যালকোহল প্রাইমারি বা সেকেন্ডারি ম্যাটারসের অ্যালকোহল পাওয়া যাবে, এবার ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। তাই আমি কি করবো, একটু বুঝে বুঝে বিক্রিয়াগুলো করবো। তাহলে এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে করবো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল গ্রুপটা আরো বড় হতে পারে, এই যে এই কার্বনের পাশে দুটো তিনটা চারটা পাঁচটা কার্বন থাক না কেন, আমরা এই প্রসেসে বিক্রিয়াগুলো করতে পারবো। এবার আমি করবো এস্টার থেকে। এস্টার থেকে অ্যালকোহল প্রস্তুতি, এস্টার। তাহলে এস্টারের কার্য হলো COO আর আর ফর অ্যালকিল মূলক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, CH3COOCH3। তাহলে একই রকম ভাবে একে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা যে কোনো দিতে পারি, সোডিয়ামের সঙ্গে C2H5OH বিক্রিয়া, এটাও একটা বিজারক পদার্থ দিতে পারি, তাহলে কি হবে, যে এটা একটু মনে রাখতে হবে যে CH3C ডাবল ওর পাশে কি আছে, দুটো অক্সিজেন আছে কার্বনের সাথে যুক্ত সরাসরি, তাহলে কি হবে, ডাবল বন্ডের যে অক্সিজেনটা আছে ওটা ভাঙবো না, যেটা কি আছে সিঙ্গেল বন্ডে আছে, সিগমা বন্ধন দিয়ে আছে, ওই বন্ডটাকে ভেঙে দেবো। তাহলে আমি দুটো পার্ট পাবো, অর্থাৎ এদিকে একটা পার্ট পাবো আর এদিকে একটা পার্ট পাবো। তাহলে বিজারণ ঘটাচ্ছি, তার মানে কি পুরো হাইড্রোজেন যুক্ত করবো, তাহলে অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন যোগ করবো আর এখানে হাইড্রোজেন যোগ করবো, তাহলে এখানে আমার চারটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে CH2, তাহলে এই জায়গাতে আমি দুটো হাইড্রোজেন যোগ করবো, আর এই অক্সিজেনের পাশে একটা
হাইড্রোজেন যোগ করব, তাহলে কি দাঁড়াচ্ছে CH3, এখানে আমি কি করব CH2, আর এই অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন যোগ করব OH, বুঝা গেছে। তারপরে কি আছে CH3 আছে, তাহলে তিনটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছি আর একটা হাইড্রোজেন নেব CH3, আর এই অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন যোগ করব, তাহলে হলো যে CH3OH। তাহলে আমার কি হলো, একটা মিথাইল অ্যালকোহল উৎপন্ন হলো আর একটা হলো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো। এই বিক্রিয়াটাকে আবার যদি কি হয় যে CH3 বা C ডাবল বন্ড O, এখানে আমি নিতে পারি CH3 ও নিতে পারি, C2H5 ও নিতে পারি, তো আমি একটা C2H5 দিয়ে দেখাচ্ছি, CH2 CH3। তাহলে এখানে শুধুমাত্র বিজারক দ্রব্য হিসাবে সোডিয়াম C2H5OH সোডিয়াম ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় একটা জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে সেটা বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে। তাই এটার সঙ্গে এটা যদি বিক্রিয়া ঘটায়, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় বুভো ব্ল্যাঙ্ক বিক্রিয়া। বিক্রিয়াটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট বিক্রিয়া। যদি আমরা বিজারক দ্রব্য হিসাবে স্টারের সঙ্গে এটা দিই, তাহলে বলবো বুভো ব্ল্যাঙ্ক বিক্রিয়া। নামগুলো একটু আলাদা, বুভো ব্ল্যাঙ্ক বিক্রিয়া। তাহলে একই রকম ভাবে CO আছে, আর এখানে কি আছে, কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড দেওয়া অক্সিজেন থাকবে আর কার্বনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে অবশ্যই সিঙ্গেল বন্ডটা কি আছে ভেঙে যাবে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন যোগ হবে আগের মতোই সেম, আর এখানে কি আছে একটা হাইড্রোজেন যোগ হবে, তাহলে এইখানে হাইড্রোজেন যোগ করব আর এই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন যোগ করব, তাহলে CH3 CH2OH। একই রকম ভাবে কি করব, এই অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ করব, তাহলে প্লাস কি হয়ে গেল CH3 CH2OH। তাহলে আমার কি হলো, দুই অণু ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো। তাহলে এরকম যদি আমি স্টারের সঙ্গে এই বিজারক পদার্থটা দিই, সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল, তাহলে জাইমান হাইড্রোজেন উৎপন্ন করবে বা জাইমান হাইড্রোজেন উৎপন্ন করবে, তার সঙ্গে এটার সঙ্গে কি করবে বিক্রিয়া ঘটালে সেই বিক্রিয়াটাকে বলবো বুভো ব্ল্যাঙ্ক বিক্রিয়া। তাহলে আমার স্টার থেকে হলো। এবার নেক্সট চলে আসবো আমরা গ্রিগনার বিকারক থেকে। বা গ্রিগনার বিকারক থেকে লিখব। তাহলে গ্রিগনার বিকারক কোনটাকে বলেছিলাম, যখন একটা অ্যালকিলের সঙ্গে বা অ্যালকিল পরমাণুর সঙ্গে বা অ্যালকিল গ্রুপের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায়, অর্থাৎ হ্যালো অ্যালকেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি করবে, যে বিকারকটা উৎপন্ন হয় সেটাকে বলে গ্রিগনার বিকারক, অর্গানোমেটালিক কম্পাউন্ড। যেমন দেখব প্রাইমারি অ্যালকোহল কিভাবে উৎপন্ন করব গ্রিগনার বিকারক থেকে। প্রাইমারি অ্যালকোহল, তাহলে আমি এখান থেকে নেব ফর্মালডিহাইড থেকে নেব HC। এর আগে বিক্রিয়াগুলো পড়িয়েছি হ্যালো অ্যালকেন এবং হ্যালোজেন চ্যাপ্টারে, আবার চলে আসছে এখান থেকে আমি কিভাবে গ্রিগনার বিকারকের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করব। তাহলে আমি নিচ্ছি CH3MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে কি হয়েছিল যে এটা কি হবে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মেটাল এটা। তাহলে এটা কি হবে, একই রকম ভাবে এটা যদি উঠে যায় তাহলে অক্সিজেনের পরে এটা মাইনাস হয়ে যাবে আর এটা কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাস এখানে কি হবে লেগে যাবে। আমরা এখানে মেকানিজমটা দেখাচ্ছি না, জাস্ট বোঝার জন্য একটু দেখাচ্ছি। তাহলে এখানে কি দেবো, শুষ্ক ইথার দেবো, মাধ্যমটা শুষ্ক ইথার। তাহলে এখানে হাইড্রোজেন যা ছিল এই কার্বনের সঙ্গে কি আছে, এই CH3 গ্রুপটা লেগে গেল, তাহলে CH3। একই রকম ভাবে এই অক্সিজেনের সঙ্গে কি লাগলো, তাহলে এটা মাইনাস হচ্ছিল আর এটা MgBr লেগে গেল, তাহলে একসঙ্গে OMgBr। তো একই রকম ভাবে এখানে কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা বসে গেল। তাহলে এর সঙ্গে আমি যদি লৌহ HCl দিই বা আদ্র বিশ্লেষণ করে HCl, লৌহ অ্যাসিড বা H+ ও লেখা যায় বা H3O+ ও লেখা যায়, সবগুলো বোঝাচ্ছে লৌহ অ্যাসিড যোগ হচ্ছে। তাহলে লৌহ অ্যাসিড দিলে কি হবে, MgBrটা বেরিয়ে যাবে আর এখানকার হাইড্রোজেন পরমাণুরা যোগ হয়ে যাবে। তাহলে MgBrCl বেরিয়ে গেল আর এখানে OH, O এর পাশে অর্থাৎ অক্সিজেনের পাশে হাইড্রোজেন বসে গেল, OH হয়ে গেল। তাহলে স্টোরের বিক্রিয়াটা কি রকম হলো, HCl
CH3 এখানে হাইড্রোজেন ছিল, তাহলে এখানে OH হয়ে গেল। সাইড প্রোডাক্ট হিসাবে না লিখলেও কোনো সমস্যা নেই, লিখে দাও বোঝার সুবিধার ক্ষেত্রে। Mg যেটা বেরোলো সেটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, আর এখানে Br Mg BrCl। তাহলে অ্যাকচুয়ালি এটাকে লিখতে গেলে কি রকম হয়, যে CH3 CH2 OH প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হলো। আশা করি বোঝা গেছে। একই রকম ভাবে সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করব, বা 2 ডিগ্রি সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল অ্যাসিটালডিহাইড থেকে করব, CH3COH। একই রকম ভাবে গ্রিগনার বিকারক CH3 Mg, এখানে আমি মিথাইল আয়োডাইড নিয়ে নিলাম, একটা অন্য একটা নিয়ে নিলাম। তাহলে একই রকম ভাবে এটা কি হবে, এটা উপরে উঠে যাবে, এটা পজিটিভ হবে, এটা প্লাস হবে, আর এটা মাইনাস হবে, আর এটা কি হলো এই কার্বনের সঙ্গে লেগে যাবে। তাহলে সেম একই রকম ভাবে CH3 তো যা ছিল তাই, এটা একই রকম C অক্সিজেনের সঙ্গে কি লাগলো, এটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে O Mg I। একই রকম এই কার্বনের সঙ্গে এই গ্রুপটা লেগে গেল CH3, তাহলে CH3 সেম, এই হাইড্রোজেন তো ছিলই। এখানে মাধ্যমটা একই রকম, শুষ্ক ইথার মাধ্যম, শুষ্ক ইথার, এই জায়গাটা শর্টের জন্য আমি লিখলাম। তাহলে এখানে আবার দেবো H+ লিখতে পারি, আর কি লিখতে পারি, H3O+ লিখতে পারি, H3O+ লিখতে পারি, আর কি লিখতে পারি, লঘু HCl লিখতে পারি। অর্থাৎ বিশ্লেষণ করছি, মানে সবগুলোই বোঝাচ্ছে যে লঘু অ্যাসিড যোগ হচ্ছে, অর্থাৎ HCl ভাঙলে কি হয়, H+ হয় আর Cl- হয়, সেহেতু আমি H+ লিখছি। আবার কি হয়, HCl আবার জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, H+ আর H2 এর সঙ্গে বিক্রিয়া করলে H3O+ হয়, যে কোনো একটা লিখতে পারি। তাহলে একই রকম ভাবে কি লিখবো, যে CH3COH, এখানে কি হয়ে গেল, একটা হাইড্রোজেন পরমাণু, আর এখানে হলো CH3। তাহলে একই রকম ভাবে Mg, তাহলে এখানে Mg আছে, আর এখান থেকে কি আছে Cl, তাহলে Mg Cl I। যদি এই Cl টা বের করি, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল, অর্থাৎ OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কটা কার্বনের সঙ্গে আছে, দুটো কার্বনের সঙ্গে আছে, তাহলে এভাবে সেকেন্ডারি অ্যালকোহল গ্রিগনার বিকারক সাহায্যে। একই রকম ভাবে টারসারি অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করব, টারসারি অ্যালকোহল। তাহলে টারসারি অ্যালকোহল আমি কিটোন থেকে করতে পারবো, CH3CO CH3। একই রকম ভাবে আমি কি নেব, গ্রিগনার বিকারক নেব, CH3 Mg Br সেম। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই গ্রুপটা কি হবে, এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমরা কি পাচ্ছি, তিনটা অ্যালকিল গ্রুপ পাচ্ছি, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সঙ্গে তিনটা কার্বন যোগ করার উদ্দেশ্য, দুটো কার্বন অলরেডি ছিলই, আর একটা কার্বন পেয়ে গেলাম, তিনটা হয়ে গেল। তাহলে সেম আগের মতো করে শুষ্ক ইথার মাধ্যম হিসাবে, তাহলে হয়ে গেল আমার CH3O Mg যা আছে তাই, Br এখানে CH3 এখানে CH3। একই রকম ভাবে আমি যদি লঘু HCl और H+ और H3O+ নিতে পারি, তাহলে হয়ে গেল আমার CH3 COH এখানে CH3 CH3, অর্থাৎ OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কটা কার্বনের সঙ্গে আছে, তিনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে আমরা এটা হলো টারসিয়ারি অ্যালকোহল। তাহলে এই প্রসেসে আমাকে কি করতে হবে, এর থেকে অ্যালকিল গ্রুপটা কি আরো অনেক বড় থাকতে পারে, হিউজ পরিমাণ থাকতে পারে, প্রোপাইল বিউটাইল এভাবে ইত্যাদি থাকতে পারে একটা কিটো গ্রুপের পাশে অ্যালকিল গ্রুপটা। তাহলে এই প্রসেসে আমরা বিক্রিয়াটা করব, কারণ এটা কি করব, এটা ভেঙে দেওয়ার চেষ্টা করব, প্লাস মাইনাস করব, অর্থাৎ মেটালটা সবসময় প্লাস হবে আর অ্যালকিল গ্রুপটা এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, তখন আমার কি হবে, এটা মাইনাস হবে, এখানে কি হবে, দ্বিবন্ধন হয়ে উপরে যখন উঠে হলো, এটা কি আছে, কনজুগেশন আছে, রেজোনেন্স ঘটবে। একই রকম ভাবে এটা প্লাস হবে, তখন এই প্লাসটা কার্বন কার্বনটা অ্যাটাক করবে অ্যালকিল গ্রুপটা, তখন আমার এটা গ্রুপটা যুক্ত হয়ে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি যত বড় গ্রুপ থাকবে এইভাবে আমরা করার চেষ্টা করব। এবার নেক্সট করব অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে।
তার আগে একটা আমার গ্রিনার বিক্রিয়ার সাথে প্রাইমারি অ্যালকোহলের প্রস্তুতি আরেকটা বিক্রিয়া দেখায়, বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে ইথিলিন অক্সাইড বা অক্সিজেন, ইথিলিন অক্সাইড। একই রকম ভাবে CH3 Mg বিক্রিয়া ঘটালে কি হবে, এটা বন্ডটা ব্রেক করে উপরে উঠে গেল, তাহলে এটা কি হবে, প্লাস হবে, আর এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কি হবে, এটা যেহেতু প্লাস হবে আর এটাতে লেগে গেল, আর এই অক্সিজেন মাইনাস, তার মানে Mg লেগে গেল। এটা আমরা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি, মেকানিজমটা এখানে করছি না। তাহলে এখানে লিখব শুষ্ক ইথার, তাহলে এখানে হয়ে গেল আমার একই রকম ভাবে কি করতে পারি, যে একটা CH3 এই কার্বনের সঙ্গে কি হচ্ছে, অর্থাৎ এটা অ্যালকেন, ছোট অ্যালকেন থেকে আমি বৃহত্তর অ্যালকেনে যেতে পারি এই প্রসেসে। তাহলে এখানে একটা কার্বন পরমাণু যোগ হয়ে যাচ্ছে, তাহলে CH3 দুটো ছিল, তিনটা হচ্ছে CH3 CH2, বিক্রিয়াটা কি ইম্পর্টেন্ট, CH3 CH2 ও Mg Br। তাহলে সেম একই রকম ভাবে আমি লঘু HCl দেব, লঘু HCl দিয়ে হলো, এখানে কি হবে, H বসে যাবে, তাহলে CH3 CH2 H2OH। তাহলে আমাকে করতে পারি যে ইথিলিন অক্সাইড থেকে আমি কিভাবে কি প্রোপানল যেতে পারবো, অর্থাৎ দুটো কার্বন থেকে আমরা তিনটা কার্বনে কিভাবে যেতে পারবো, এই প্রসেসটাও কাজে লাগানো যায়। নেক্সট আমরা করব অ্যালকোহল প্রস্তুতি অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে। অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে, অর্থাৎ অ্যালিফ্যাটিক গ্রুপের সঙ্গে কি থাকবে, বন্ড NH2 গ্রুপ যুক্ত থাকবে। তাহলে দেখব একটা অ্যালিফ্যাটিক উদাহরণ দিচ্ছি, যে CH3 CH2 NH2, এটা ইউকাট নাম হলো ইথার অ্যামিন বা ইথাইল অ্যামিন বলা হয়। তাহলে এর সঙ্গে আমি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো HNO2। আসলে নাইট্রাস অ্যাসিডকে আমি সরাসরি পাওয়া যায় না, এটা কি হয়, বিক্রিয়ার মাধ্যমেই তৈরি করে নিতে হয়। তাহলে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে দেওয়া হয়, আমি যদি NaNO2 প্লাস HCl নিই, তাহলে কি হচ্ছে যে এই দুটো যোগ করলে আমার SNO2 পাওয়া যাবে, আলাদা করে SNO2 পাওয়া যায় না। তাহলে এখান থেকে আমি NO2 নিলাম আর এখান থেকে কি নিলাম, H নিলাম, তাহলে NO2H আর NO2 বসে গেল নাইট্রাস অ্যাসিড, আর Na আর Cl NaCl হয়ে বেরিয়ে গেল। তাহলে এখানে দেখবো যে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, যে CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো, CH3 CH2, এখান থেকে একটা অক্সিজেন নিয়েছি আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়েছি। তাহলে পড়ে থাকলো কি, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, নাইট্রোজেন খুব স্টেবল, তাই এটা কি হবে, গ্যাস হয়ে বেরিয়ে যাবে N2। বাকি পড়ে থাকলো কি আমার, তাহলে কি হচ্ছে, বাকি পড়ে তাহলে H2 আর এখানে একটা অক্সিজেন, দুটো অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন নিয়েছি, তাহলে প্লাস H2O। তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা বোঝানোর জন্য পুরোটাই লিখেছি, তোমাদের অতটা লেখার দরকার নেই, এইটুকু লিখলেই হবে। তো আজকে তোমাদের অ্যালকোহল প্রস্তুতি শেষ হলো, লিখে লিখে ধরে ধরে করার চেষ্টা করো, খুবই ইজি, বারবার এই বিক্রিয়াগুলো সামনে পাবে। তাই আমি বারবার বলি, প্রথম দিকের চ্যাপ্টারগুলো ভালোভাবে ধরে ধরে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করলে সামনেগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।